কখনো ভাবি না বাবা আমি এই তো বেশ ভালো আছি, এই তো অনেক শান্তিতে আছি, সুখে আছি। কিন্তু জেনে রাখবেন সুখ দুঃখ দুই ভাই, এরা দুজনেই আসবে যাবে মা। চিরকাল কারোর সুখ থাকে না, চিরকাল কারোর দুঃখও থাকে না। আমরা সর্বদাই ভগবানের কাছে সুখ চাই, কারণ আমরা বুঝি না তাই চাই, বোকা বলে চাই। সুখ চাইলেই সুখ পাওয়া যায় না। শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়। কোনোদিন পারবেন চাঁদকে বলতে পারবেন যে তুমি এত সুন্দর কিরণ দিচ্ছ, কি শীতল কি মনোরম, তুমি আমাদের ছেড়ে যেও না? হবে না মা। রাতের অন্ধকার শেষ হবে, দিনের আলো আসবে। যখন জীবনে দুঃখ থাকবে তখন সুখ বাইরে দাঁড়িয়ে থাকবে। দুঃখ পেয়ে যদি আপনি ভেঙে পড়েন, আপনি অচল হয়ে যান, তবেই ভুল হবে। তার কারণ সময় হলে দুঃখ চলে যায়, সুখ ভিতরে প্রবেশ করে। আবার সুখ পেয়ে যদি আপনি পাগল হয়ে যান, আত্মহারা হয়ে যান, তাতেও বিপদ। কেন? সুখও বেশিক্ষণ থাকে না। যখন সুখ আপনার জীবনে থাকবে, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। মাথায় রাখতে হবে এই সুখটা বেশি দিন নয়, এ চলে যাবে, আবার দুঃখ ঢুকে যাবে। তৈরি থাকতে হবে। আর এই সব কিছুকে নিয়ে চলাটাই হচ্ছে জীবন বাবা। আমাদের জীবনটা কেমন মা? মানুষের জীবনটা কেমন? একটা সেবার থালার মতো। সেবার থালায় কি কি থাকে? অন্ন থাকে, ভাজা থাকে, তিতো থাকে, ডাল থাকে, রসা থাকে, ঝাল থাকে, চাটনি থাকে, মিষ্টি থাকে, থাকে তো? সেবার থালায় সব রকম থাকে, ঝাল, টক, মিষ্টি, তিতো সব থাকে। মনে করুন এই কথাটা, এই দৃষ্টান্তটা দিচ্ছি কেন, মন দিয়ে শুনুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। তা একটা সেবার থালায় এত কিছু আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার কোনো কিছুই প্রয়োজন নেই, আপনি চাটনিটা খুব ভালোবাসেন। চাটনি যদি আপনি ভালোবাসেন, থালা থেকে সব কিছু নামিয়ে দেব, এক থালা চাটনি আপনাকে দেব, ভালো লাগবে খেতে? সন্তুষ্ট হবেন? এক থালা চাটনি দেব, কারণ আপনি তো চাটনি প্রিয়, আপনি সুখ ভালোবাসেন, আপনাকে এক থালা চাটনি দেব, ভালো লাগবে না মা? কেন বলুন তো? চাটনিটা তখনই ভালো লাগবে তার পাশে আর যারা ছিল, তিতো থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, সব কিছু থাকে যদি, তবেই শেষে গিয়ে চাটনিটা আপনার ভালো লাগবে। তা জীবনটাও তাই, এর মধ্যে হাসি থাকবে, কান্না থাকবে, এর মধ্যে পাওয়া থাকবে, হারানো থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, দুঃখ থাকবে, খুশি থাকবে, সম্পূর্ণ সব কিছু থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। নেতাই গৌর হরি বল। শুধু সুখেই জীবন নয়, সেটা শান্তির জীবন নয়। সবাই মিলে একবার দুহাত তুলুন তো দেখি। কি হয়েছে? ভাগ্যিস কমিটির দাদারা এই মাঝখান দিয়ে একটা রাস্তা করেছিল, ভাগ্যিস করেছিল, না হলে বাড়ি যেত কি করে? কারণ এটা যদি পুরোটা ভরাট থাকতো, উঠে গেলেই কীর্তনিয়া চেপে ধরতো। রাস্তাটা করেছে ভাগ্যিস, সামনে থেকে কিন্তু কেউ যাচ্ছে না, পিছন থেকে যাচ্ছে। কারণটা কি বলুন তো? তারা জানে বেশিক্ষণ শুনবো না, একটুখানি শুনবো তাতেই যথেষ্ট, ওর বেশি আর দরকার নাই। কে জানে বাবা এখন আছি, একটু পরে থাকবো কিনা। হরিনাম শুনতে বসলেও চিন্তা হয়, ঠান্ডা লেগে গেলে কত রকমের সমস্যা। এখন আবার কি নাকি বেরিয়েছে না, কি বেরিয়েছে, নিপা বেরিয়েছে, কখন আবার নিপা এসে অ্যাটাক করবে, সেই ভয়ে চিন্তা করছে বেশি রাত জেগে লাভ নেই বাবা, তার থেকে ঘুমালে শরীর ভালো থাকবে। ঘুমানোর জন্য মরে যায় কেউ। যদি আমার বাবারা ভালো বলতে পারবে, বাড়ির গিন্নিরা কাজ করতে করতে যদি 2 ঘন্টা ঘুমাতে না পারে,
দেখবেন কি রাগা রেগে যায়, সারাদিনে এত কাজ আমি একটু ঘুমাতে পারলাম না, বলে না? দেখুন একটু ভাবুন মা, আমাদের জীবনে একটা সময় আসবে না, আমরা সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ব, ইচ্ছা করলেও আর চোখ মেলতে পারবো না। তার মানে ঘুমানোর সময় প্রচুর পাবো আমরা, জেগে থাকার সময় বড় কম। তাই ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নাই। ও যতই আপনি টাইম মতো ঘুমান আর টাইম মতো খান না কেন, এই যে প্রকৃতির তৈরি দেহটা না, এ যতই এর সেবা যত্ন করুন না কেন, সেবা না করলেই বরং ভালো। সেবা না করলে সুস্থ থাকবে, সেবা করলেই বিপদ। হ্যাঁ, এখন তো আর সংসারে কোনো কাজকর্ম করতে হয় না, করতে হয় মায়েদের। আমার বাবারা জানে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন বাটনাও বাটতে হয় না, এখন আর কাঠও জ্বালাতে হয় না, কাপড়ও কাচতে হয় না, কিচ্ছু না। তাও কষ্ট, খুব কষ্ট। হ্যাঁ, কিসে কষ্ট? ওই যে কাজ করেন না, সেই জন্য। সারাদিন যদি সব ওই মেশিনে হয়ে যায়, তাহলে দেহটা, এই মেশিন তো অচল হয়ে যাবে বাবা। এটাও তো একটা মেশিন মা, এটাকে তো আর কাজে লাগানো হয় না, যার জন্য অচল হয়ে যায়। এবার ডাক্তার যখন লিখে দেয় সকালবেলা 5 কিলোমিটার হাঁটাহাঁটি করবে, ভোর হতেই আমরা তো বাড়ি যাই বাবা, দেখবেন ওই 4টে-5টার সময় যখন বাড়ি যাই, পথে দেখি সব বনগাঁ টাউনের মানুষগুলো সব বিছানা ছেড়ে, কম্বল ছেড়ে, এত সুখ ছেড়ে হাঁটছে। তাও জোরে জোরে হাঁটতে হবে, ঘাম ছোটাতে হবে, না হলে নাকি রোগ সারবে না। কি হয়েছে? ডাক্তার বলেছে 4 ঘন্টা হেঁটে হেঁটে পাগল হয়ে গেলাম। কেন? বাড়ি কাজ করলে এত কষ্ট হতো না, ওই হাঁটার জ্বালায় জীবন শেষ হয়ে গেল। তাহলে সেই কষ্টটা বাড়ি করলেই তো হয়। আমার দাদাদের এত কষ্ট দিয়ে এত পয়সা খরচ করার তো কোনো দরকার নাই। হ্যাঁ, হাঁটার বেলায় কষ্ট হয় না, আমাদের যদি একটু বাট না বাড়তে হয় তখনই গন্ডগোল বেঁধে যায়। তা ভগবানের নাম শুনতে বসলে এখানে অনেক উপকার। এই যে হাত তুলে হরি বল বলছেন, 2 হাত তুলছেন, এটাতে একটা শরীরে কি হচ্ছে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, শরীর ভালো থাকবে, অলসতা কেটে যাবে। আবার 2 হাত তুলে হাতে তালি দিলে ভগবানের চরণে আত্মসমর্পণ হবে। অনেক রকমের উপকার হরিনামের কাজ করলে, নাম শ্রবণ করলে। আর কি হবে? আপনি যে ফিরবেন, যাবেন বাড়িতে, বাড়ি মানে ইহজগতের বাড়ি বলিনি, আমাদের আসল বাড়ি যখন ফিরবো, তখন তো আপনাকে সবাই বিচার দিতে হবে। আমাদের পৃথিবীতে যেমন কাঠগড়া আছে, আইন আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, বিচার দিতে হয়। যখন আপনি যাবেন গন্তব্যস্থলে, সেখানেও আপনাকে বিচার দিতে হবে। কাঠগড়াতে আপনাকেই দাঁড়াতে হবে, আপনার স্বামীও দাঁড়াবে না, আপনার সন্তানও দাঁড়াবে না, যার বিচার তাকেই দিতে হবে। তা সেই বিচার দেওয়ার সময় যেন মনের জোরের সহিত বলতে পারেন যে আমরা হরিনাম শ্রবণ করেছি, 2 হাত তুলে হরিবোল বলেছি। তা সে বলার জায়গাটা তো তৈরি করতে হবে। ঘুমিয়ে পড়লে তো হয়েই গেল। হ্যাঁ না, এখন বাড়ি যাওয়ার, ঘরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। বসুন সবাই, সবাই বসুন। এই যে আজকে এখানে হরিনাম শুনছেন, আবার 1 বছর অপেক্ষা করতে হবে এখানে হরিনাম শোনার জন্য। কিন্তু সেই পর্যন্ত যদি বেঁচে থাকি তবে তো বাবা। যদি চলে যাই, কে বলে কতটুকু সময় আছে? হ্যাঁ, তো বসুন, কেউ উঠবে না। এবার উঠলেই আমি ধরবো। তুলুন হাত সবাই মিলে, জোরে জোরে একবার মহামন্ত্র হরিনাম জপ করবেন। আচ্ছা, একটা গান গাইবো সবাই মিলে। ছলো ছলো নয়নে। ও মা, যে মায়েরা চেয়ারে বসেছেন একবার হাত তুলুন। তুলুন সবাই, হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। যার দেওয়া হাত একবার তার দিকে তুলুন। এখানে যেমন কর্ম করবেন চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। বলতে পারবেন 2 হাত তুলে হরিবোল বলেছিলাম, হরিনাম করেছিলাম। তুলুন সবাই হাত। ছলো ছলো নয়